রহমতের সময়, অত্যন্ত মূল্যবান সময়। এই সময় ক্ষুধা প্রাপ্তি তত্ত্বজ্ঞান হাসিল করার সময়, আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার সময়। এই সময় আল্লাহ পাক সবচেয়ে নিকটতম আসমান, প্রথম আসমানে নেমে আসেন। তামাম সৃষ্টি জগতের দিকে সময় আল্লাহ পাক রহমতের নজরে তাকান। বিশেষ করে বান্দাদেরকে ডাইকে বলেন, হে আমার বান্দা সকল, তোমাদের কার মনে কি আশা, আকাঙ্ক্ষা, দুঃখ, যাতনা, কামনা, বাসনা, তোমরা তোমাদের মনের কপাট করে তোমাদের মনের নালুগুলো তোমাদের পরওয়ারদিগারের কাছে পেশ করো। এই সময় কারো দরখাস্ত প্রত্যাখ্যান করা হবে না, কেননা এই সময় তামাম দুনিয়ার ওলি আল্লাহ সকলের রহমতের দরজা ধর্ণা ধরে আছেন রহমত পাওয়ার আশায়। তা না হলে ওলি আল্লাহকে অবমাননা করা হয়, তাই সকলে উঠেন। এই রহমতের সময় খেচর ভুচুর পশু পাখি, তরুলতা, কীট পতঙ্গ, সৃষ্টি জগতের যাবতীয় যাহা কিছু আছে সকলে আল্লাহ পাকের জিকির করতেছে। আর আমাদেরকে তো আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত মানে সর্বশ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে জগতে পাঠিয়েছেন তার ইবাদত বন্দি করার জন্য। অথচ এই মানুষই সবচেয়ে গাফেল। মানুষগুলি ঘুমায় থাকে, পশু পাখিগুলো প্রহরে প্রহরে তাদের ভাষায় মহান প্রতিপালক মাহমুদকে ডাকতেছেন। তাই কবি আফসোস করে বলতেছেন যে দিল করুণা করি যুগল নয়ন, উচিত কি নয় তার রূপ দর্শন। যে দিল করুণা করি রসনা ললিত, কেন রে গাও না তার মহিমার গীত। হাফেজ করিবে যদি মহত্ব প্রলাপ, তরুণ মতো করা আপন স্বভাব। একটি চক্ষুর বদলেতে যেই মহান স্রষ্টা মাবুদ মন আপনাকে আমাকে দুইটি চক্ষু দান করলেন, সেই চক্ষু দিয়ে তাকে দেখার চেষ্টা করা কি উচিত নয়। যে দিল করুণা করি রসনা ললিত, কেন রে গাও না তার মহিমার গীত। এত সুন্দর জবান যিনি আমাদেরকে দান করলেন, সেই জবান দিয়ে আপনি আমি দুনিয়াবি কত কথাবার্তা এনে বলে থাকি, সাংসারিক কথাবার্তা বলে থাকি, ব্যবসায়িক কথাবার্তা বলে থাকি, পারিবারিক ভাবে কথাবার্তা বলে থাকি, বন্ধু বান্ধবদের সঙ্গে হাসি তামাশা করে থাকি। এত সুন্দর জবান যিনি তৈরি করে দিলেন, সেই জবান দেখ কেন তুমি মধুর সুরে সেই মহান সত্তা মাবুদ মাওলাকে প্রাণ ভরে রাখো না। হাফেজ করিবে যদি মহত্ব প্রলাপ, তরুর মতো করা আপন স্বভাব। হাফেজ তুমি চাই দেখো, ফলবান বৃক্ষগুলো যেমন ফলের ভারে নিচের দিকে ঝুঁকে থাকে, তুমি কেন মানুষ হয়ে দানবের মতো মাথা উঁচা করে চলাচল করো। তোমার কিসের এত তাকাব্বুরি, কিসের বা এত বড়াই, তুমি কেন সেই ফলবান বৃক্ষগুলো ন্যায় হয়ে যাও না। তাই সকালে উঠেন, কান্দা কান্দা জীবনের পঞ্জীভূত গুনাহ খাতা মাওলার দরবারে মাপ চান। মাবুদ মাওলার সঙ্গে যোগসূত্র স্থাপন করার চেষ্টা করেন। মহান প্রতিপালক মাবুদ মাওলাকে কান্দা কান্দা রাখেন, আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান দুদিনের পরে যাহা যাবে চলে, সেই গিলটি উলটি পালটিলে। দুদিনের পরে যাহা যাবে চলে, সেই গিলটি উলটি পালটিলে। নিচে মোহ বসে জ্ঞান হারাইলে নাহি, বুঝে নিলে আখে পেরোসেল। ছিল সাদ্দাত নমরুদ ও কারণ ছিল মিশর অধিপ ফেরাউন। ধনে জনে মানে নাহি ছিল নুন্ন নবী, পদবিনে ভাব সবই মিছে। সাদ্দাত নমরুদ ফেরাউন তারা নিজেরা কতই না বড় বড় প্রতাপশালী বাদশাহ ছিল। তারা ধারাকে সরা জ্ঞান করছিল, নিজেকে খুদাই বলে দাবি করছিল। আজ তারা কোন বয়সের মধ্যে হারিয়ে গেছে, তার অস্তিত্ব আর খুঁজিয়া পাওয়া গেল না। আমাদের মতো কত লক্ষ লক্ষ কোটি কোটি মানব সন্তান এই জগতে আসছিলেন, তারা কোন জগতে চলে গেল তার অস্তিত্ব আর খুঁজিয়া পাওয়া যায় না। ওই রকম আমরা একদিন কোথায় জানি হারিয়ে যাব, আমাদের কোন অস্তিত্ব থাকবে না, আমাদের নাম নিশানাও থাকবে না, এই জগতে আমাদের চিহ্ন মাত্র থাকবে না। সময় থাকতেই এই দুনিয়ার উপরে থাকতে এই জামানার ইমাম, এই জামানার মুজাদ্দিদ কেবলাদান কসিলা করিয়া
প্রাণ ভরিয়া মাবুদ মাওলাকে ডাকেন, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। যাহারো মনেতে আশা স্বর্গেরই সুধা পান, যাহারো মনেতে আশা স্বর্গেরই সুধা পান, ধরো এসে রহমতেরই লহ এসে রহমতেরই বাড়ি বড়ি সনের দান। আরে ধরো এসে রহমতেরই লহ এসে রহমতেরই বাড়ি বড়ি সনের দান। উজালা হইবে হৃদয়, উজালা হইবে হৃদয়, যেন পুরায় আলা চান। উজালা হইবে হৃদয়, যেন পুরা আলা চান। দিল তাজা হলে পরে, দিল তাজা হলে পরে তুমি পুরা মুসলমান। সত্যবাণী মিথ্যা নহে, সত্যবাণী মিথ্যা নহে, ওহে আশেক জাকেরান, আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। খুদারি রহমতের দরিয়ায় বে উদান বয়েছে, খুদারি রহমতের দরিয়ায় বে উজান বয়েছে। খুদা পাবার আশা যারো মন তারো কেঁদেছে, খুদা পাবার আশা যারো মন তারো কেঁদেছে। খুদারি রহমতের দরিয়ায় বে উজান বয়েছে। আজি দেখো হুমা পাখি আকাশেতে উড়িছে, আজি দেখো হুমা পাখি আকাশেতে উড়িছে। হুমার ছায়া মাথে নিতে, হুমার ছায়া মাথে নিতে কত লোক দৌড়িছে। হুমার ছায় একবার যারো উপরেতে পড়েছে, হুমার ছায় একবার যারো উপরেতে পড়েছে। বাদশাহী মর তো বাতারো, বাদশাহী মর তো বাতারো নসিবেতে জুটেছে, আল্লাহ ও ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। খুদা তোমায় ভালোবাসে, খুদা তোমায় ভালোবাসে, তুমি তাকে ভুলো না। দমে দমে ডাকো তারে, দমে দমে ডাকো তারে, একদম ভুইল না। আল্লাহ
ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন হে উসায়নীল এসো একবার প্রিয়তম বাসলে মদিনার হে উসায়নীল এসো একবার প্রিয়তম বাসলে মদিনার পাপাগ্নির তাপে দগ্ধ হৃদয়ে পাপাগ্নির তাপে দগ্ধ হৃদয়ে যদি তুমি হও কিঞ্চিত সদয়ে কৃপা বারিতার বর্ষিবে নিশ্চয় কৃপা বারিতার বর্ষিবে নিশ্চয় প্রেমের সঞ্চার হৃদয়ে হবে ইহ পরকালে যেই দেশে যায় ইহ পরকালে যেই দেশে যায় প্রেম মুহাম্মাদি বিনে গতি নাই হে উসায়নীল এসো একবার প্রিয়তম বাসলে মদিনার ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন যার কারণে জগত সৃজনরে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে যার কারণে জগত সৃজনরে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আছে অচল চল ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন ভব হাটেতে টকো কিনতে সে চিনতে নারী লিপিত লোকে মিকেল ভব হাটেতে টকো কিনতে সে চিনতে না রিলিপিত লোকে মিকেল বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই মো ঝিলিমা কালো দেখি ভেলো ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন যদি ঠকিতে না চাহো হাটে সে বসো গুরুর নিকটে যেয়ে ঘেসে যদি ঠকিতে না চাহো হাটে সে বসো কামেলোর নিকটেতে ঘেসে হৃদয় আঁকো সেই মহা উপদেশ মনে মুখে মুহাম্মাদু শব্দ বলো যাবে ধাঁধা ছুটে দিব্য চক্ষু পাবে বাহিরে রূপে ভ্রমণা জন্মিবে
যাবে ধাঁধা ছুটে দিব্য চক্ষু পাবে বাহিরে রূপে ভ্রমণা জন্মিবে গুপ্ত তত্ত্ব সব আশু প্রকাশিবে তুরেকে ঠকাবে মদিনায় চলো ইয়া রাহমাতাল্লিল আলামিন ইয়া রাহমাতাল্লিল আলামিন ইয়া রাহমাতাল্লিল আলামিন গাওরে মুসলিম গণ নবী গুণ গাওরে পরানো ভরিয়া সবে পরানো ভরিয়া সবে সাল্লে আলা গাওরে যে দেশে যে ভেসে যাও রে নবী গুণ গাওরে পরানো ভরিয়া সবে পরানো ভরিয়া সবে সাল্লে আলা গাওরে ডাকরে জাকের গণ নবীজিরে ডাকো ডাকরে আসে গণ নবীজিরে ডাকো রহমাতাল্লিল আলামিন রহমাতাল্লিল আলামিন নাম ধরিয়া ডাকো ইয়া রাহমাতাল্লিল আলামিন ইয়া রাহমাতাল্লিল আলামিন যে মইজাসে এসকে নবীর কিবা তারও যাত না যে মইজাসে এসকে নবীর কিবা তারও যাত না তরাইবেন রাসূলুল্লাহ নাহি কোনো ভাবনা নবীজির এসকের তীর কলিজায় বিধিল যারো ছেড়ে দিছে বাড়ি ঘর সার কইরাছে রুদন ইয়া রাহমাতাল্লিল আলামিন ইয়া রাহমাতাল্লিল আলামিন নবী প্রেম হৃদে সদা জলে যারো কিবা মরণ সমন ভয় তাহারো নবীজির পাক মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা যার অন্তরে পয়দা হয়ে গেল তার মরণে ভয় নাই কবরে তার ভয় নাই পুলসরাতে ডরতা নাই নবী প্রেম সুধা পান কর সবে মনবে দোনা যাত না জুড়াইবে নবী প্রেম সুধা পান কর সবে মনবে দোনা যাত না জুড়াইবে খোদা প্রাপ্তি তরে লাভ হবে নবী পদবিনে ভাব সবই মিশে ইয়া রাহমাতাল্লিল আলামিন ইয়া রাহমাতাল্লিল আলামিন ইয়া আল্লাহ ইয়া যেখানে আশেকান ভাই বোনেরা মুমিন মুসলমান ভাই বোনেরা পবিত্র দরবার শরীফে যে যেখানে আছেন ভিতর বাহিরে সকলে বিশ্ব হলি
খাওয়ার পর রওজা পাকে দিকে ঘুরে বসেন। সকলে রওজা শুধু মুতাওয়াজ্জিহ হন, নামাজের কায়দা বসেন, হাত দুইখানা দুই হাত চিত ভয় বসান, মাথা সামনের দিক নিচে করে দেন, চক্ষু বন্ধ করেন। সকলে চক্ষু বন্ধ করেন, খেয়াল করতে থাকেন আপন আপন বুকের বাম পার্শ্বে নিম্ন দিকে যেখানে ধরফর ধরফর শব্দ হইতেছে ওই জায়গার মধ্যে খেয়াল করতে থাকেন। যে জায়গার মধ্যে হযরত কিবলা জান হুজুর পাক তার পবিত্র শাহাদাত আঙ্গের মধ্যে দেখাই দিয়েছিলেন হরদম আল্লাহ আল্লাহ জিকির জারি হইতেছে, এই খেলের সাথে নামাজ পড়বেন, এই খেলের সাথে দুনিয়ার কাজও করবেন, ওই জায়গার মধ্যে খেয়াল করতে থাকেন। অত্যন্ত মূল্যবান সময়, ক্ষুধা প্রাপ্তি তত্ত্বজ্ঞান হাসিল করার সময়, রহমতের সময়, তাই সকলে চক্ষু বন্ধ করে রাখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আদব বুদ্ধি মহব্বত অতি সাহসের সাথে আপনা আপন চক্ষুদয়কে বন্ধ করেন। আরে যে চক্ষু একদিন না একদিন আপনা আপনি বন্ধ হয়ে যাবে, কঠিনকালেও কোনোদিন আর খুলবে না। এমনই একটা ঘরের মধ্যে আপনার আমার বসতি হয়ে যাবে, যেই ঘরের দরজার মধ্যে সিল মেরে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত সেই ঘরের দরজা আর খোলা হবে না। দুনিয়াকে কিছুক্ষণের জন্য ভুলে যান, খেয়াল কলবের মধ্যে ডুবান। কলব আল্লাহ পাকের ভেদের মহাসমুদ্র, কলব আল্লাহ পাকের ভেদের অতলগুঞ্জ, কলব আল্লাহ পাকের ভেদের দপ্তর, কলব আল্লাহ পাকের আরো সেরি ক্ষুদ্রতম অংশ, যার ভিতরে আল্লাহ পাকের মহান প্রতিপালক আল্লাহ পাকের নাম তুগ্র অক্ষরে লেখা আছে। তাই দুনিয়ার চতুর্দিক থেকে খেয়ালকে ঘুরে না আস্তে আস্তে সেই দেল সমুদ্রের মধ্যে ডুবেন, মাবুদ মাওলার সন্ধান করেন। এমনি ভাবে খেয়ালকে দেল সমুদ্রের মধ্যে ডুবান, যেমন কিছুক্ষণ আগে আমরা ঘুমের ঘরে ছিলাম, ঘুমের ঘরে কত নানান রং বেরঙ্গের স্বপ্নরা দেখলাম, ঘুমের ঘরে কত দেশ বিদেশি না ভ্রমণ করলাম, ঘুমের ঘুরে কত কিছুই না দেখলাম। ঘুম না আসলে যেমন স্বপ্ন দেখা যায় না, ওই রকম আপনি যদি আল্লাহ পাকের ভেদের রঙিন স্বপ্ন দেখতে চান, আল্লাহ পাকের নৈকট্য যদি লাভ করতে চান, আত্মদর্শনে যদি সত্য দর্শন লাভ করতে চান, মানুষের ভেদ আল্লাহ, আল্লাহর ভেদ মানুষ, এই তত্ত্বে যদি উপনীত হতে চান, দুনিয়াকে কিছুক্ষণের জন্য ভুলে যান, খেয়াল কলবের মধ্যে ডুবাইয়া দিয়ে মাবুদ মাওলার সন্ধান করেন। মাওলা কাদের গুণী ফরমান, আমি আসমানে থাকি না, জমিনে থাকি না, পাহাড়ে পর্বতে সাগরে নগরে গিরি গুহায় গহব্বরে কোথাও আমার গুঞ্জায়েশ হয় না। আমার গুঞ্জায়েশ হয়ে যায় আমার মুমিন বান্দার কলবের মধ্যে। তাই মাওলা কাদের গুণীকে পাইতে হইলে পাহাড়ে পর্বতে সাগরে নগরে গিরি গুহায় গহব্বরে কোথাও যেতে হবে না। মাওলা আপন কালাম পাকের সাত ফরমান, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে আমার বিশ্বাসী বান্দা সকল, আরে আমার নিদর্শন তো তোমাদের ভিতরে আছে, তোমরা কেনই বা আমাকে দেখো না? তোমরা আমাকে তালাশ করো না, খুঁজো না, তাই আমাকে পাও না। আমি তালাশি বান্দার কলবের জানালায় মাবুদ মাওলায় দেখা দিয়া থাকি। তাই একে একে যদি আপনি শত সহস্র বছরের চেষ্টা করেন, খেয়াল কলবে ডুবাইতে পারবেন না, মাবুদ মালক লাভ করা যাবে না। বিনা ওসিলাই কেউ কোনোদিন পারে নাই, কঠিন কালেও কোনোদিনই আর পারবে না। ওসিলা ব্যতীত খেয়াল কলবে ডুবানো যায় না, মাবুদ মালক লাভ করা যায় না। খেয়াল কলবের মধ্যে ডুবানো অত্যন্ত কঠিন কাজ। এই কঠিন কাজকে সহজ করে দিয়ে আল্লাহ কালাম পাকে তার জলদ গম্ভীর সম্মান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। হে ঈমানদার সকল, হে আমার বিশ্বাসী বান্দা সকল, তোমরা আমাকে অত্যন্ত ভয় করো আর আমাকে পাওয়ার জন্য মধ্যস্থ ওসিলা তালাশ করো। আর সে ওসিলাই ছিলেন নবী রাসূল সকল। নবী রাসূলের জামানা শেষ হয়ে গিয়েছে, নবী রাসূলগণ আসবেন না। বর্তমান জামানা বেলায়েতের জামানা, বর্তমান জামানার সর্বশ্রেষ্ঠ বেলায়েতের অধিকারী, এই জামানার হাদী, এই জামানার মধ্যাহ্ন ভাস্কর, এই জামানায় ক্ষুধা প্রাপ্তি তত্ত্বজ্ঞানের একমাত্র দিশারি, এই জামানার মহামুজাদ্দেদ সত্য পথের দিশে সত্য জিন্দাবীর, সত্য মুজাদ্দেদ আমার দয়াল পীর দস্তগীর, আরফে কামেল মুর্শিদে মুকাম্মেল, হাদি আগা হেদায়েতের নূর, দিন দুনিয়ার কোহিনূর, দিন দুনিয়ার বরকত, হাকিমুল উম্মত মহিসুন্নাহ কেবলায়ে দুজাহান, আখিরি মুজাদ্দেদ খাজা বাবা শাহেন শাহ ফরিদপুরি, যার শাহাদাত আঙ্গুর ইশারায় কুঠি কুঠি নাপাক দিল পাক হইতেছে, অন্ধকার দিল আলোকিত হইতেছে, আল্লাহ ভোলা দিলে আল্লাহ আল্লাহ জিকিরে জারি হইতেছে, যার ইত্যাদি তাওজ্জুর বলেতে কত কুফরি দিলের ময়লাকায় ডায় না ন্যায় পরিষ্কার হইতেছে, আল্লাহ নূরের তাজালিতে দিল রোশন হইতেছে, 14 চাঁদের পূর্ণিমাতে আলোকিত হয়ে আল্লাহ আল্লাহ বলে নাচতেছে। ওই সেই সত্য জিন্দা পীর কেবলা জান হুজুর পাকের নুরানি কদম বরক দিলের হাত ধরে ধরেন, ওই নুরি কদমে দিলের মুখে চুমু খান, কান্দা কান্দা মনের আবেগ দুঃখ বেদনা পেশ করেন, আদব বুদ্ধি মহব্বত সাহসের সাথে খাজা বাবার পাক দিলের দিল মিশা মহান প্রতিপালক মাহবুদ মালাকে রাখেন। আল্লাহ ইয়া
মহব্বতের কান লাগায় শুনেন, কামেল পীরের দিল পরশ মানিক সমতুল্য। যেমন পরশের সাথে লোহার ছোঁয়া লাগলে সঙ্গে সঙ্গে স্বর্ণে পরিণত হয়ে যায়। একবার যদি কোনো মুর্শিদে কামেলের পাক দিলের সঙ্গে আপনার নাপাক দিলখানা মিশাইতে পারে, আপনার দিলে গহর পয়দা হবে। মুর্দা দিল জেন্দ হইয়া ওই দিলে আল্লাহ আল্লাহ জেকেরে জারি হয়ে যাবে। এই জেকের কোনোদিনই আর বন্ধ হবে না। তাই পারস্যের মহাকবি আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন যে গার্ত সঙ্গে খাড়াও ও মর্মর ছবি, শুভ সাহেব দিল রসি গহর ছবি। হে দুনিয়ার অজ্ঞ মানুষ সকল, হে দুনিয়ার অভূত গুঙ্গা মানুষ সকল, গুনাহ করতে করতে পাপ করতে করতে পাপের কালিমায় তোমার অন্তর যদি সঙ্গে মর্মার এক প্রকারের কঠিন পাথর আছে, শক্ত পাথর আছে, ওই পাথরের চেয়ে যদি শক্ত হয়ে যায় থাকে তোমার দিল, ওই পাথরের চেয়ে যদি কঠিন হয়ে যায় থাকে তোমার দিল, ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। দেখো তুমি তোমার ওই জামানায় কোনো মুর্শিদে কামেলের সন্ধান পাও কিনা। ভাগ্য করে তুমি যদি তোমার ওই জামানায় কোনো মুর্শিদে কামেলের সন্ধান পেয়ে যাও, কোনো খাজার সন্ধান পেয়ে যাও, তার কদম রেচার হও, তার কদম পাকের ধুলি হয়ে যাও। যদি তিনার দয়া দাক্ষিণ্য হয় তবে তোমার পাথরিয়া দিল নরম হয়ে যাবে। আল্লাহ ভোলা দিলে আল্লাহ আল্লাহ জেকের জারি হয়ে যাবে। ওই জেকের কোনোদিনই আর বন্ধ হবে না। एक साथ सोबते दिले सुक्ता तुझको कर दी मिसले गुले আফরুক্তা। এক মুহূর্ত যদি সেই পাক দিলের সঙ্গে তোমার না পাক দিলখানা মিশাইতে পারো, তোমার দিলে গহর পয়দা হবে। তোমার দিল 14 চাঁদের পূর্ণিমাতে আলোকিত হইয়া আল্লাহর নূরের তাজালিতে রোশন হইয়া আল্লাহ আল্লাহ দিকে জারি হয়ে যাবে। গোলাপ ফুলের মতো ফুটে ওঠে আল্লাহ আল্লাহ বলে নাচতে থাকবে। কিয়ামত পর্যন্ত ওই জিকির আর বন্ধ হবে না। গার্তু খাহি হাম নিশিনি বা খুদা তু নিশিনি দর হুজুরে আউলিয়া। হে দুনিয়ার অজ্ঞ মানুষ সকল, দুনিয়াতে থাকতেই যদি তুমি আল্লাহকে দেখার বাসনা তোমার অন্তরে জায়গা থাকে, আল্লাহকে দেখার স্বাদ যদি তোমার অন্তরে জায়গা থাকে, দেখো তুমি তোমার জামানায় কোনো মুর্শিদে কামেলের সন্ধান পাও কিনা। যদি কোনো মুর্শিদের সন্ধান কামেলের সন্ধান পেয়ে যাও, তার কদমে নেসার হও, তার মজলিসে যে বসো, তাকে তুমি মনের মতো দেখো, তাহলে তোমার আল্লাহ দেখার স্বাদ তোমার অন্তর থেকে মিটা যাবে। তাই সেই অমূল্য নিয়ামতেরই পরিপূর্ণ অধিকারী ছিলেন আমার কেবলা জান। সে অমূল্য নিয়ামতেরই ডালা নিয়ে এই ধুরির ধরে আসছিলেন আমার খাজা বাবা, যার মতনই জগতে আসেন আর আসবে না, যিনি বিশ্ববাসীর পাপের বেদনা হু হু করে দিবারে শিখানতেন। সেই সত্য জেন্দা পীরের পাক কদমর দিলের হাতে জড়ায় ধরেন, ওই নুরি কদমে দিলেন মুখে চুমু খান, কান্দা কান্দা মনের আবেগ দুঃখ বেদনা জানান। পাক দিলের সঙ্গে না পাক দিল খানা মিশায়া মহান প্রতিপালক মাহবুদ মালাকে ডাকেন, আল্লাহ ইয়া ভালোবাসো বাবা, তোমার ভালোবাসা ফুরায় না। কত ভালোবাসো বাবা, তোমার ভালোবাসা ফুরায় না। ধন্য তোমার ভালোবাসার, ধন্য তোমার, ধন্য তোমার ভালোবাসা, ধন্য তোমার ভালোবাসার জগতে নাই তুলনা। কত ভালোবাসো বাবা, তোমার ভালোবাসা ফুরায় না। শুনলে তোমার মধুর বাণী, শুনলে তোমার মধুর বাণী ঘরে রইতে পারি না। দেখলে তোমার নূর চেহারা বাবা, দেখলে তোমার নূর চেহারা প্রাণে ধৈর্য মানে না। গোলামের এই মিনতি, গোলামের এই মিনতি চরণ ছাড়া কইর না। আল্লাহ ইয়া রহমান ইয়া
পীরের মতো দরদি নাই, কামেল পীরের মতো বান্ধব নাই। কামেল পীর আপন মা বাপ হইতে 70 গুণ মহব্বত বেশি করে থাকেন। আমার হযরত কেবলা জান ফরমাইতেছেন, বাবার আত্মার কাছে দুর্কাশ নাই। কামেল পীরের মুরিদ যদি লক্ষ লক্ষ কোটি কোটি মাইল ধরে বিপদে পড়ে তার পীরকে স্মরণ করে, বাবা বাবা বলে যদি কান্দে, কামেল পীর হইলে তার মুরিদ সন্তানকে উদ্ধার করিয়া লয়। তাই কত ভুরি ভুরি প্রমাণ আছে। আমার কত জাকের ভাই কত দূর দেশে যায় বিপদে পড়ে আমার কেবলা জানের তাই মুরিদটা বাইছে গেল। কত সরাবি কবে আল্লাহ আল্লাহ হয়ে গেল। কত কুফুরিদের ময়লা কাটা নাই পরিষ্কার হয়ে গেল। কত আল্লাহ ভোলা দিনে আল্লাহ আল্লাহ জেকের জারি হয়ে গেল। আমার কেবলা জানকে কেউ চিনল না, কেউ বুঝলো না। এমন দরদি ভয় হয় না, আর হবে না। যিনি নিজের মুখের খানা মুরিদানদেরকে খাওয়াইতেন, নিজে না ঘুমায় মুরিদানদের ঘুম পাড়ায় পাহারা দিতেন। কখনো যদি কোনো মুরিদ সন্তান দুঃখের সংবাদ নিয়ে মলিন মুখে কেবলা জানের সামনে হাজির হইতেন, কেবলা জান তার মুরিদ সন্তান মলিন মুখ দিয়ে সান্ত্বনার বাণী শোনাইতেন। বলতেন, বাবা তোমার মুখখানা কেন মলিন? তুমি কিসের চিন্তা ভাবনা করতেছো? আরে তোমরাই যদি দুনিয়াতে চিন্তা ভাবনা করবা, তবে কেনই বা আল্লাহ পাক আমাকে এই জগতে রাখলো? আমার জেন্দা বাবা, আমার খাজা বাবা মুরিদের বেদনায় কাঁদতে কাঁদতে নিজের সোনার শরীর কঙ্কাল সার করিয়া ফেলিয়াছিলেন। এই ভয়াবহ মুসিবতের জামানায় কারো দিকে ফিরে তাকায় না, কাউকে নিজের মুখের খানা খাওয়ায় না, কাউকে আদরকে মাথা হাত বলে বাবা বাবা বলে আদর করে না। এই ঘুর মুসিবতের জামানায় এমনই একজন আল্লাহর ওলি আসছিলেন যার কোনো তুলনাই হয় না। সেই সত্য জেন্দাপীর খাদাওয়ার নোরানি কদম বড়দের হাত ধরায় ধরেন, ওই কদমে দিনের মুখে চুমু খান, কান্দা কান্দা মনের আবেগ দুঃখ বেদনা পেশ করেন, চোখের পানি নজরা দেন। আদব বুদ্ধি মহব্বত সাহসের সাথে খাদা বাবার পাক দিলে মিশায়া মহান প্রতিপালক মাহবুদ মাওলাকে ডাকেন, আল্লাহ স্বর্গমর্ত শুরু যেতে যার তাজাল্লি ঢেউ খেলায়, স্বর্গমর্ত শুরু যেতে যার তাজাল্লি ঢেউ খেলায়। খোদা প্রিয় পীর মোদের খাজা বাবায়ে ধরায়, খোদা প্রিয় পীর মোদের খাজা বাবায়ে ধরায়। স্বর্গমর্ত শুরু যেতে যার তাজাল্লি ঢেউ খেলায়। সে সাধুরও প্রেম সুধারো আছে যে জন পিপাসায়, সে সাধুরও প্রেম সুধারো আছে যে জন পিপাসায়। ফয়েজ বিজলিতে তারেল মেলাদুন্নি শিক্ষা হয়, ফয়েজ বিজলিতে তারেল মেলাদুন্নি শিক্ষা হয়। ইলমে বাতেন নাহি যারো হাসরে সে অন্ধ হয়, ইলমে বাতেন নাহি যারো হাসরে সে অন্ধ হয়। এসকে খুদা নাহি যারো দুজুকেতে সেই রয়, এসকে খুদা নাহি যারো দুজুকেতে সেই রয়। খোদা প্রিয় পীর মোদের আরে নসিব গুনে এসেছে, খোদা প্রিয় পীর মোদের নসিব গুনে এসেছে। খোদা পাবার আশা যারো মন তারও কেঁদেছে, খোদা পাবার আশা যারো মন তারও কেঁদেছে। তাই সে অমূল্য নিয়ামতের অধিকারী যদি হতে চান, আপনার নাপাক যদি পাক করতে চান, অন্ধকার দিলে যদি আল্লাহ নূরের তাজালিতে রোশন করতে চান, আল্লাহ ভোলা দিলে যদি আল্লাহ আল্লাহ জিকির জারি করাইতে চান, জামানের গাউসুল আজম বিশ্বলি খাজাবার পাক কদমের হন, আদব বুদ্ধি মহব্বত সহজের সাথে কান্দা কান্দা বাবার পাক দিলের সঙ্গে নাপাক দিলে কারি মিশান।
এমনি ভাবে তেল মিশান যেমন দুধ আর চিনি মিশায় মিশ্রিত হয়ে গেলে এমনি একটা লজ্জতের সৃষ্টি হয়। যিনি দুধ পান করেন তিনি ব্যতীত লজ্জতের খবর আর কেউ বুঝে না। ওই রকম যখন কামেল পীরের সঙ্গে মুরিদের তেল মিশে যায় এমনি একটি ভাবতত্ত্বের সৃষ্টি হয়, ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না, আর জান্নাতে গেলে সেই স্বাদ পাওয়া যাবে না। তাই না মহাকবি হাফেজ বলতেছেন, বদে সাকি ময়ে বাকি কেদার জান্নাত না খাহিয়া কিনারে আবে রুকনাবাদ গুলগস্তে মসল্লারা। রুকনাবাদ দরিয়া হইতে এমনই একটি লজ্জত আমার মধ্যে আসতেছে যে লজ্জত কোনদিন বেহেশত মিলবে না। তাই সেই অমূল্য নিয়ামতেরই পরিপূর্ণ অধিকারী ছিলেন আমার দয়াল বাবা। সেই রুকনাবাদ দরিয়া হইলে আমার বাবার পাক দেল আদব বুদ্ধি মহব্বত সাহসের সাথে কান্দা কান্দা সেই সত্য জিন্দাবির খাওয়ার পাক দেল মিশান। ওসিরা নিয়ন্ত্রণপুর শরীফ দাদা হুজুর কেবলাজান সাহেবের পাক কদম দিলকে হাজির করেন আদব বুদ্ধি মহব্বত সাহসের সাথে কান্দা কান্দা তিনার পাক দেল মিশান। খেয়াল করেন সামনে শরীয়তের পর্দার অন্তরালে দুরুল মাকতুম মারহুমা মাকতুরা হযরত জোহরা খাতুন রাহমাতুল্লাহ আলাইহা, যিনি দোয়ার বরকত আল্লাহ পাকের তরফ হইতে তাইদ নজুদ আসতেছে, দিল ভরতেছে। হযরত মাওলানা শাফি সৈয়দ ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি কুতুবুল ইরশাদ সেই সত্য জিন্দা পীরের পাক কদমে হাজির হন আদব বুদ্ধি মহব্বত সাহসের সাথে কান্দা কান্দা তিনার পাক দিল মিশান। সাহসী ফাতেহ রহমতুল্লামা যার আঙ্গুল ইশারায় যমুনা নদীর পানি উজান ভরা হইত, যিনি মুহূর্তের মধ্যে দয়াল নবীর পা জিয়ারত করিতে পারতেন, সেই মহাওলির পাক কদমে হাজির হন আদব বুদ্ধি মহব্বত সাহসের সাথে কান্দা কান্দা তিনার পাক দিলের মিশান। ওসিরানিয়া জাহান ছিলেন শেফজে সেরেনদের তরিকার ইমাম, তরিকার রাহনামা, তরিকার সুলতান শাহেখ আহমদ সির হিন্দি, ইমামে রব্বানি কায়েমে জমানি গাউসে সামদানি রফিউল মাকানি, মাহবুবে সুবানি হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 13 রাত্র 13 দিন এক সেজদা থেকে খানদানের মুরিদের জন্য বেহেশতে জামিন হইলেন, তিনার পাক কদম হাজির হন আদব বুদ্ধি মহব্বত সাহসের সাথে তিনার পাক দিলের মিশান। দিলের গলায় গামছা বাঁধেন, হামাগুড়ি দিতে দিতে কানতে কানতে এতিমের ভেসে যান চলে সে নবী কমলিওয়ালার দেশে সোনার মদিনা শরীফ। মদিনার অলিতে গলিতে, মদিনার পাহাড়ে পর্বতে গিরিগুহায় গহ্বরে দয়াল দরদি নবীজিকে খোঁজেন। বুক ভরা ব্যথা নিয়া, চোখ ভরা পানি নিয়া কান্দা কান্দা রহমাতাল লিল আলামিন বলে ডাকে নিয়া রহমাতাল লিল আলামিন। কোথায় রইলেন দয়াল নবী লুকাইয়া, কোথায় রইলেন দয়াল নবী লুকাইয়া, গুনাহগার মতে ডাকে কান্দিয়া, গুনাহগার মতে ডাকে কান্দিয়া, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। মনয়া ভাগায় আমি হইলাম, এমনই অভাগায় আমি হইলাম, একদিনও না নবীর দেখা পাইলাম, ইয়া রাহমাতাল লিল আলামিন। এমনি ভাবে কাঁদতে কাঁদতে দয়াল নবীর পবিত্র রওজা শরীফে হাজির হয়ে যান। দিলের চোখে তাকায় দেখেন মসজিদ নববীর ভিতরেই দয়াল নবীর পবিত্র রওজা শরীফ। ওই নূরের রওজা ঝাঁপায় পড়ে রওজা পাকের পবিত্র ধুলাবালি চোখে সুরমা লাগান।
আদব বুদ্ধি মহব্বত সাহসের সাথে নবীজির নুরানি কদম দিলের হাত জড়ায় ধরেন, দিলের মুখে ওই নুরি কদমে চুমু খান, কান্দা কান্দা চোখের পানি সাফায়াতের বায়না দেন, অনুনয় বিনয় করে কাকুতি মিনতি করে দরখাস্ত করেন, কান্দা কান্দা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীজি, আমরা আপনার আখেরি জামানার গুনাহগার উম্মত, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জীবনে কোনোদিন আপনাকে চর্মচক্ষে দেখি নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শুনিয়া আপনার কালেমে আমরা পাঠ করিয়াছি, ইয়া রাসূলুল্লাহ, আপনারই প্রতিনিধি, আপনার নায়েব আমার কেবলাজান হুজুর পাক, তার পাক দাঁড়ায় বসে তিনাকে উসিলা করে আপনাকে ডাকতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার হযরত কেবলাজানের খাতিরে আমাদের এক ঝলক দেখা দেন, আমাদেরকে উম্মত বলে গ্রহণ করে নিয়েন, ইয়া রাসূলুল্লাহ, আমার হযরত কেবলাজানের পাক জবানিতে শুনিয়েছি আপনি আমাদের কারণে কোনোদিন পেট নেই, আমাদের কারণে আরামের বিছানায় ঘুমান নাই, আমাদের কারণে আপনি পেটে পাথর বাঁধিয়ে থাকছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নাদাদের কারণে অসংখ্য কাফেরদের অত্যাচার আপনি সহ্য করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে রহমতের নজরে তাকান, উম্মত বলে গ্রহণ করেন, আপনার নূরের যেমন এক ঝলক দেখে দিয়ে তাপিত প্রাণ ধরে দেন, ইয়া রাসূলুল্লাহ, এমনি ভাবে নয় বিনয়কে দরখাস্ত করেন, আদব বুদ্ধি মহব্বত সাহসের সাথে কান্দা কান্দা দয়াল নবীজির পাক দিলের বিষয়া বারবার নবীজিকে ডাকেন, ইয়া রাহমাতাল আলামিন, কান্দা কান্দা পাক মহব্বত অন্তরে পয়দা করেন। জামানা নায়েব রাসূল কেবলাজান হুজুর পাক ফরমাইতেছেন, নবীজির মহব্বতে হইল প্রকৃতি ইমান। যার দিলে নবীজির মহব্বত যত বেশি, ইমানও তার তত বেশি। যেই দিলে তার নবীজির মহব্বত নাই, ইমান বলতে তার কোনো সম্পদ নাই, সে সারাসার বেঈমান। নবীজির পাক মহব্বতে যদি কারো চক্ষু দেখ বিন্দু পানিও গড়ায় গড়ায় পড়ে, কঠিন হাসরের দিন আল্লাহ পাক তার দরিয়া দরিয়া সমান গুনাহ মাফ করে দিবেন। নবীজির পাক মহব্বত যার অন্তরে পয়দা হয়ে গেল, ক্ষুধা প্রাপ্তি তত্ত্ব জ্ঞানে সে জ্ঞানী হয়ে গেল, তার ভয় থাকবে না মরণে, ভয় হবে না কবরে, ভয় থাকবে না মিজানে পুলসিরাতে, ভয় থাকবে না কোনো কালে। সেই নবীজির পাক মহব্বতে আখেরি জামানায় শিক্ষা দেন আমার হযরত কেবলাজান। তাই তিনাকে উসিলা করিয়া নবীজির পাক কদম ধরে আরো কয়েকবার কান্দা কান্দা ডাকেন, ইয়া রাহমাতাল আলামিন, চাহিনে তোমার নিকটে হে শুধু দর্শন অভিলাষ মনে, কিছু চাহিনে তোমার নিকটে হে শুধু দর্শন অভিলাষ মনে, ভবে রাজয়ধি রাজ কর যদি কভুধ রিবে না মনে তুমা বিনে, ইয়া রাহমাতাল আলামিন, ইয়া রাহমাতাল আলামিন। যদি জাগ্রতে দেখাতে ও বদন মনে, নাহিলয় তবে অচেতন, যদি জাগ্রতে দেখাতে ও বদন মনে, নাহিলয় তবে অচেতন, যবে হই ঘুমে স্বপ্নে দর্শন দাও হে দয়াল নবী দিনহীন দাসে, ইয়া রাহমাতাল আলামিন।
মোহাম্মদ সাহের সাথে নবীজির পাক দিল মিশান জুতা মর দুইখানা ভিক্ষালন একখানা জুতা মর দিল কলজা ভরেন দুসরা জুতা মর দিলের মাথায় টুপরা দিলকে সাজান সুসজ্জিত দিল নিয়া রহমতের ফয়েজ রুম্বেদার হইয়া মহান প্রতিপালক মাহমুদ মালাকে ডাকেন আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম তোমারি রহমতের দ্বারে প্রভু মিসকিন সেজে কান্তেছি তোমারি রহমতের দ্বারে প্রভু মিসকিন সেজে কান্তেছি দয়া করে দাও গো রহমত দয়া করে দাও গো রহমত দিলের ঝুলি পেতেছি রহমত লইবারে মাওলা তব দ্বারে এসেছি আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া এখন সকলে খেয়াল করতে থাকেন রহমতের ফয়েজ জাত পাক হয়ে দয়াল নবী রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক ধরা সমস্ত পীরে পীরগণের পাক ধরা ছিলায় আমার হযরত দয়াল পীর দস্তগীর হাদি রৌশদ জমির গাঁও জামানার গাঁও ছিল আজম জামানা নায়েব রাসূল খাদবার পাক ধরে আমাদের প্রত্যেকের দ্বারা সে পড়তেছে দিল ভরতেছে দিলে জাহের বাতেন সবিদায় কালবে ৭০,০০০ পর্দার ভিতরে গুনার ময়লা গুনার আবর্জনা গুনাহ করা হাউস গুনার জুলমত গুনার তাসির গুনার জং গুনার অন্ধকার গুনার পাহাড় সমস্ত প্রকার গুনার খারাপির উপরে আল্লাহ পাকের খাস রহমতের ফয়েজের প্লাবনে ঢল পড়ে দিল ধুয়ে মুছিয়া সাফ হয়ে গেল আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে দিল রোশন হয়ে গেল এই শব্দের এখন খেয়াল করেন আনোয়ারে দেখলে লাহিয়ার ফয়েজ আল্লাহ লজ্জত মহব্বতের সঙ্গে ভৈরা মুর্দা দিল চিরজিন্দা হইল ধুয়ে কাল বেসমে জাত আল্লাহ আল্লাহ থেকে যারা হিদিস ইসমে জাত আল্লাহ 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 হৌলাম যেই জনে জপের জায়গা নিশের শেষেই এই আল্লাহ হৌলাম যেই জনে জপে জায়গা নিশের শেষেই এই আল্লাহ 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 রহমতেরি অল্পরিয়া গোনা যায় তার সেই এই রহমতেরি রহমতেরি অল্পরিয়া গোনা যায় তার সেই আল্লাহ নাম যেই জনে যাও ফিরে যাইয়া আল্লাহর নূরের রৌশনীতে পাপীগণকে পথ দেখাইতে আল্লাহর নূরের রৌশনীতে পাপীগণকে পথ দেখাইতে খাজা বাবাই বসে আছেন বিশ্ব জাকের মঞ্জিলে দয়াল বাবাই দয়াল বাবাই বসে আছেন বিশ্ব জাকের মঞ্জিলে আল্লাহ হৌলাম যেই জনে যাও ফের জায়গা নিশির সেই আল্লাহ হৌলাম যেই জনে যাও ফের জায়গা রহমতের পিয়ালা হাতে বসে আছেন রওজা পাকে রহমতের পিয়ালা হাতে রহমতের পিয়ালা হাতে বসে আছেন রওজা পাকে বিশ্ববাসী ফির যাও মাইসে তাই তো বাবার দরবারে বিশ্ববাসী ফির যাও মাইসে তাই তো বাবা
সবার দরবারে আল্লাহ নাম যেই জন জপের জায়গা নিশির সেই আল্লাহ নাম যেই জন জপের জায়গা নিশির সেই রহমতেরি রহমতেরি ঢাল পরিয়া গোলা যায় তার হে সেই রহমতেরি ঢাল পরিয়া গোলা যায় তার হে সেই আল্লাহ নাম যেই জন জপের জায়গা নিশির সেই আল্লাহ 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 খোদার নূরের আলোর বন্যা ঢেউকা লেজার কালবেতে খোদার নূরের আলোর বন্যা ঢেউকা লেজার কালবেতে তার থেকে আজ নূর তাজাল্লি পরছে নেমে ধরাতে হরে তার দয়াতে নূরের বাতি জ্বলছে সবার দিলেতে খোদার নূরের আলোর বন্যা ঢেউকা লেজার কালবেতে খোদার নূরের আলোর বন্যা ঢেউকা লেজার কালবেতে বিশ্ব জাকের মঞ্জিলেতে স্বর্গীয় নূরের প্রদীপে বিশ্ব জাকের মঞ্জিলেতে স্বর্গীয় নূরের প্রদীপে তামাম জাহান করছে আলো নবীজির মহব্বতে তামাম জাহান করছে আলো নবীজির মহব্বতে খোদার নূরের আলোর বন্যা ঢেউকা লেজার কালবেতে খোদার নূরের আলোর বন্যা ঢেউকা লেজার কালবেতে তার থেকে নূর তাজাল্লি পরছে নেমে ধরাতে আর তার দয়াতে নূরের বাতি জ্বলছে সবার দিলেতে খোদার নূরের আলোর বন্যা ঢেউকা লেজার কালবেতে নাই ভেদাভেদ জাতি ধর্মে সৃষ্টির প্রীতি বাবার কর্মে নাই ভেদাভেদ জাতি ধর্মে সৃষ্টির প্রীতি বাবার কর্মে নূর নবীজির নায়ের সেজে এলেন মাটির ধরাতে নূর নবীজির নায়ের সেজে এলেন মাটির ধরাতে খোদার নূরের আলোর বন্যা ঢেউকা লেজার কালবেতে খোদার নূরের আলোর বন্যা ঢেউকা লেজার কালবেতে তার থেকে আজ নূর তাজাল্লি পরছে নেমে ধরাতে হরে তার দয়াতে নূরের বাতি জ্বলছে সবার দিলেতে খোদার নূরের আলোর বন্যা ঢেউকা লেজার কালবেতে নূর নবীজির নায়েব তিনি পাঠান তারে কাদের গনি দয়াল নবীজির নায়েব তিনি পাঠান তারে কাদের গনি বান্দারে তার পথ দেখাইতে আখেরি জামানাতে বান্দা রে তার পথ দেখাইতে আখেরি জামানাতে খোদার নূরের আলোর বন্যা ঢেউকা লেজার কালবেতে খোদার নূরের আলোর বন্যা ঢেউকা লেজার কালবেতে তার থেকে নূর তাজাল্লি পরছে নেমে ধরাতে হরে তার দয়াতে নূরের বাতি জ্বলছে সবার দিলেতে খোদার নূরের আলোর বন্যা ঢেউকা লেজার কালবেতে
বিশ্ব জাকের মন্দিরেতে স্বর্গীয় নূরের প্রদীপে, বিশ্ব জাকের মন্দিরেতে স্বর্গীয় নূরের প্রদীপে, তামাম জাহান করছে আলো নবীজির মহব্বতে, তামাম জাহান করছে আলো নবীজির মহব্বতে, খোদার নূরের আলোর বন্যা ঢেউকে যার কালবেতে, খোদার নূরের আলোর বন্যা ঢেউকে যার কালবেতে, তার থেকে নূরটা জানলি পড়ছে নেমে ধরাতে, আর তার দয়াতে নূরের বাতি জ্বলছে সবার দিলেতে, খোদার নূরের আলোর বন্যা ঢেউকে যার কালবেতে, খোদার নূরের আলোর বন্যা ঢেউকে যার কালবেতে। তিনি আমার খাজা বাবা আউলিয়া জাহানের রাজা, তিনি আমার খাজা বাবা আউলিয়া জাহানের রাজা, শাহেন সব পুরি পরিচয় যার ভাবেতে, বিশ্বলি ফরিদ পুরি পরিচয় যার ভাবেতে, খোদার নূরের আলোর বন্যা ঢেউকে যার কালবেতে, খোদার নূরের আলোর বন্যা ঢেউকে যার কালবেতে, তার থেকে নূর তো জানলি পড়ছে নেমে ধরাতে, আর তার দয়াতে নূরের বাতি জ্বলছে সবার দিলেতে, খোদার নূরের আলোর বন্যা ঢেউকে যার কালবেতে। ও গো আমার দয়াল বাবা খেলছো তুমি কি খেলা, ও গো আমার দয়াল বাবা খেলছো তুমি কি খেলা, তোমার জন্য তোমার প্রেমে যাকে রায়ান ঘরে রইতে পারে না বাবা, তোমার প্রেমে রাশে গান ঘরে রইতে পারে না, গো আমার দয়াল বাবা খেলছো তুমি কি খেলা, গো আমার দয়াল বাবা খেলছো তুমি কি খেলা। আক্রোশিতে এসে বাবা বিশ্ব পাগল করিলা, আক্রোশিতে এসে বাবা প্রেমের জাল পাতিলা, প্রেম জালেরও প্রেম জালের রশি টেনে ঘরের বাহির করিল, প্রেম জালের রশি টেনে ঘরের বাহির করিল, গো আমার দয়াল বাবা খেলছো তুমি কি খেলা, গো আমার খাজা বাবা খেলছো তুমি কি খেলা, তোমার প্রেমে যাকে রায়ান ঘরে রইতে পারে না বাবা, তোমার প্রেমে যাকে রায়ান হয় যেও তালে, গো আমার দয়াল বাবা খেলছো তুমি কি খেলা, গো আমার দয়াল বাবা খেলছো তুমি কি খেলা। বড়ই তলায় বসে বাবা বিশ্ব পাগল করিলা, রওজা পাকে বসে বাবা বিশ্ব পাগল করিলা, বিশ্বের জগের লইয়া বাবা কি খেলা খেলাইলা।
বিশ্বের যাকে লইয়া বাবা কি খেলা খেলাই গো আমার দয়াল বাবা খেলছো তুমি কি খেলাই গো আমার দয়াল বাবা খেলছো তুমি কি খেলা তোমার প্রেমে তোমার প্রেমে যাকে রায়ান ঘরে রইতে পারে না বাবা তোমার প্রেমে যাকে রায়ান হয় যেও দয়াল গো আমার দয়াল বাবা খেলছো তুমি কি খেলাই গো ধ্যানে যখন আসো তুমি প্রেমেতে পাগল ধ্যানে যখন আসো তুমি প্রেমেতে পাগল প্রেম শিখাইয়া প্রেম শিখাইয়া নূরের হুজরায় গেলায় কে মৌনেশের খেলাইয়া প্রেম শিখাইয়া প্রেম শিখাইয়া প্রেম শিখাইয়া নূরের হুজরায় রইলায় কে মৌনেশের আমার দয়াল বাবা খেলছো তুমি কি খেলাই গো আমার দয়াল বাবা খেলছো তুমি কি খেলা তোমার প্রেমে যাকে রান হয় যেও কালো বাবা তোমার প্রেমে যাকে রান ঘরে রইতে পারে না গো আমার দয়াল বাবা খেলছো তুমি কি খেলাই গো ধ্যানে যখন আসো তুমি প্রেমেতে পাগল ধ্যানে যখন আসো তুমি প্রেমেতে পাগল প্রেম শিখাইয়া কইলা গেলায় কে মৌনেশের খেলা প্রেম শিখাইয়া নূরে হুজরায় রইলায় কে মৌনেশের খেলা ও গো আমার দয়াল বাবা খেলছো তুমি কি খেলাই গো আমার খাজা বাবা খেলছো তুমি কি খেলা তোমার প্রেমে যাকে রায়ান ঘরে রইতে পারে না বাবা তোমার প্রেমে যাকে রায়ান ঘরে রইতে পারে না গো আমার দয়াল বাবা খেলছো তুমি কি খেলাই গো আমার দয়াল বাবা খেলছো তুমি কি খেলা তোমার প্রেমে আসে কান হয় যেও দয়াল ও গো আমার দয়াল বাবা খেলছো তুমি কি খেলা তোমায় আমি পাইব কেমনে প্রাণের বান্ধব রে তোমায় আমি পাইব কেমনে বাবা তোমায় আমরা পাইব কেমনে প্রাণের বান্ধব রে তোমায় আমি পাইব কেমনে বাবা তোমায় আমি বাবা তোমার নামটি স্মরণ করি সংসারে মোর লাগলো বেরি রে বাবা তোমার নামটি স্মরণ করি সংসারে মোর লাগলো বেরি রে আমি ভবের জঞ্জাল এড়াব কেমনে বাবা ভব জঞ্জাল এড়াব কেমনে প্রাণের বান্ধব রে তোমায় আমি পাইব কেমনে বাবা তোমায় আমি পাইব কেমনে প্রাণের বান্ধব রে তোমায় আমি পাইব কেমনে
আমি কি করিব, কোথায় যাব, কোথায় গেলে তোমায় পাবো রে। আমি কি করিব, কোথায় যাব, কোথায় যাইয়া তোমায় পাবো রে। বাবা মরণ কালে ভাইগো আমার পাশে, বাবা মরণ কালে ভাইগো আমার পাশে, প্রাণের বান্ধব রে। তোমায় আমি পাইব কেমনে, বাবা তোমায় আমি পাইব কেমনে, প্রাণের বান্ধব রে। তোমায় আমি পাইব কেমনে, বাবা তোমায় আমি। আমার মনে বড় আশা ছিল, পাকতে লেতে দেলবি সবরে। আমার মনে বড় আশা ছিল, পাকতে লেতে দেলবি সবরে। বাবা দয়ার গুণে নিশা ইয়া নিও, বাবা দয়ার গুণে, বাবা দয়ার গুণে নিশা ইয়া নিও, প্রাণের বান্ধব রে। তোমায় আমি পাইব কেমনে, বাবা তোমায় আমি পাইব কেমনে, প্রাণের বান্ধব রে। তোমায় আমি পাইব কেমনে, বাবা তোমায় আমি। আমি কি করিব, কোথায় যাব, কোথায় গেলে তোমায় পাবো রে। আমি কি করিব, কোথায় যাব, কোথায় যাইয়া তোমায় পাবো রে। বাবা মরণ কালে থাইকো আমার পাশে, বাবা বিপদ কালে, বাবা ঘোর বিপদে থাইকো আমার পাশে, প্রাণের বান্ধব রে। তোমায় আমি পাইব কেমনে, বাবা তোমায় আমি পাইব কেমনে, প্রাণের বান্ধব রে। তোমায় আমি পাইব কেমনে। পাখির বাসা ডালে ডালে, তাদের মিলন গলে গলে রে। পাখির বাসা ডালে ডালে, তাদের মিলন গলে গলে রে। বাবা আমায় কেন রাখো দূরে ফেলে, বাবা আমায় কেন রাখো দূরে ফেলে, প্রাণের বান্ধব রে। তোমায় আমি পাইব কেমনে, বাবা তোমায় আমি। তোমায় আমি পাইব কেমনে, প্রাণের বান্ধব রে। তোমায় আমরা পাইব কেমনে, বাবা তোমায় আমি। তোমার নামটি স্মরণ করি, সংসারে মোর লাগলো বেরি রে। বাবা তোমার নামটি স্মরণ করি, সংসারে মোর লাগলো বেরি রে। আমি ভবের জঞ্জাল এড়াব কেমনে, বাবা ভব জঞ্জাল। আমি ভব জঞ্জাল এড়াব কেমনে, প্রাণের বান্ধব রে। তোমায় আমি পাইব কেমনে, বাবা তোমায় আমি। আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয়, আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয়।
খোদ মহাজন শাইনি রঞ্জন, খোদ মহাজন শাইনি রঞ্জন সদাই করে অভিনয়। আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয়। দিল ক্যামেরার পর্দাতে ছবি ভাসে দিনে রাইতে, দিল ক্যামেরার পর্দাতে ছবি ভাসে দিনে রাইতে। নূরের ছবি, নূরের ছবি দেখতে কবি রে, নূরের ছবি দেখতে কবি, দেখলে জীবের ধান্দা যায়। আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয়। আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয়। খোদ মহাজন শাইনি রঞ্জন, খোদ মহাজন শাইনি রঞ্জন সদাই করে অভিনয়। আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয়। প্রেম ভক্তি বিদ্যুতে গড়া এক জোড়া ব্যাটারি ভরা। প্রেম ভক্তি বিদ্যুতে গড়া এক জোড়া ব্যাটারি ভরা। অনুরাগে ইয়াল খারাই আছে, অনুরাগে ইয়াল খারাই আছে, অনুরাগে ইয়াল খারা বাজিতেছে সব সময়। আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয়। আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয়। খোদ মহাজন শাইনি রঞ্জন সদাই করে অভিনয়। খোদ মহাজন শাইনি রঞ্জন সদাই করে অভিনয়। আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয়। ও তার প্রচার কেন্দ্র আরো সেটে দিলে হয় মদিনা হইতে। প্রচার কেন্দ্র আরো সেটে রিলে হয় মদিনা হইতে। সুজ থাকে মুর্শিদের হাতে, সুজ আছে খাজা বাবার হাতে। সেন্টার ধরা সহজ নয়, সুজ আছে খাজা বাবার হাতে। সেন্টার ধরা সহজ নয়। আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয়। খোদ মহাজন শাইনি রঞ্জন সদাই করে অভিনয়। খোদ মহাজন পীরের দিলে দিল মিশাইয়া সেন্টার ধরালো শিখিয়া। কামেল পীরের দিলে দিল মিশাইয়া সেন্টার ধরালো শিখিয়া। খাজা বাবার দিলে দিল মিশাইয়া সেন্টার ধরালো শিখিয়া। দেখবে সে তাই পরাণ প্রিয়া, দেখবে সে তাই পরাণ প্রিয়া কি চমৎকার নাচে গায়। দেখবে সে তাই পরাণ প্রিয়া কি চমৎকার নাচে গায়। আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয়। খোদ মহাজন শাইনি রঞ্জন সদাই করে অভিনয়। মজিদ ভাই কয় বাবু কামন, মজিদ ভাই কয় মজিদ ভাই কয় বাবু কামন বন্ধ কেন তোর টেলিভিশন। মজিদ ভাই কয় বাবু কামন বন্ধ কেন তোর টেলিভিশন। পরশ লাগাও বাবার চরণ, পরশ লাগাও দয়াল বাবার চরণ চালু থাকবে সব সময়।
পরশ লাগো দয়াল বাবার চরণ পরশ লাগো বাবার চরণ চালু থাকবে সব সময় আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয় আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয় খোদমা হাজর সাইনি রঞ্জন সদাই করে অভিনয় মহাজন সাইনি রঞ্জন সদাই করে অভিনয় যাদব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয় খোদ মহাজন সাইনি রঞ্জন সদাই করে অভিনয় প্রেম ভক্তি বিদ্যুতে গড়া এক জোড়া ব্যাটারি ভরা প্রেম ভক্তি বিদ্যুতে গড়া এক জোড়া ব্যাটারি ভরায় অনুরাগে রিয়াল খারাইয়াতে অনুরাগে রিয়াল খারা বাজিতেছে সব সময় অনুরাগে রিয়াল খারাই আছে বাজিতেছে সব সময় যাদব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয় যাদব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয় খোদ মহাজন সাইনি রঞ্জন সদাই করে অভিনয় খোদ মহাজন প্রচার কেন্দ্র আরো সেতে দিলে হয় মদিনা হইতে প্রচার কেন্দ্র আরো সেতে ওটার প্রচার কেন্দ্র আরো সেতে দিলে হয় মদিনার হইতে সোজ আছে মুর্শিদের হাতে সোজ আছে দয়াল বাবার হাতে সেন্টার ধরা সহজ নয় যাদব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয় খোদ মহাজন সাইনি রঞ্জন সদাই করে অভিনয় খোদ মহাজন সাইনি রঞ্জন সদাই করছে অভিনয় যাদব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয় পীরের দিলে দিল মিশাইয়া সেন্টার ধরা নাও শিখিয়া খাজা বাবার দিলে দিল মিশাইয়া সেন্টার ধরা নাও শিখিয়া দেখবে সে তাই পরাণ প্রিয়া কি চমৎকার নাচে গায় দেখবে সে তাই পরাণ প্রিয়া কি চমৎকার নাচে গায় যাদব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয় যাদব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয় খোদ মহাজন সাইনি রঞ্জন সদাই করে অভিনয় খোদ মহাজন সাইনি রঞ্জন সদাই করছে অভিনয় যাদব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয় চন্দা পীর তৈরি হে দরদি আমার নাই বাবা চন্দা পীর তৈরি হে দরদি আমার নাই সায়নে সাপনে বাবা অন্ত হে বাহিরে বাবা হে রে বাটে নে বাবা তুই বিনে আর বান্ধব নাই তুই বিনে দরদি আমার নাই খাজা চন্দা পীর তৈরি হে দরদি আমার নাই রাত্রি শীতে শুয়া থাকি নিশি আসিয়া তোমার নামের মধুর বাণী আমার হৃদয় বুলাইয়া রাত্রি কালে শুয়া থাকি কালো নিশি আসিয়া তোমার নামের মধুর বাণী
আমার বেদাই বুলাইয়া কি স্বপ্ন হেরিলাম বাবা কি স্বপ্ন হেরিলাম বাবা সেই স্বপ্নের আর অন্ত নাই তুই দিলে দরদি আমার নাই খাজা বন্ধ পীর তুই দিলে দরদি আমার নাই সয়নে সপনে বাবা সয়নে সপনে বাবা ঘুমের ঘোরে মাত্র হাই তৈরি দরদি আমার নাই বাবা চন্দা পীর তৈরি দরদি আমার নাই শস্ত্রে কান্দিয়ায় উঠি খাজা বাবা বলিয়া আমায় ঠান্ডা করো বাবা রহ মদান করিয়া শস্ত্রে কান্দিয়ায় উঠি খাজা বাবা বলিয়া আমায় ঠান্ডা করো বাবা রহ মদান করিয়া দয়ার সাগর হইয়া বলো দয়ার সাগর হইয়া বলো ওঠো বাবা রাত্র নাই তৈরি হে দরদি আমার নাই বাবা চন্দা পীর তৈরি হে দরদি আমার নাই শয়নে সপনে বাবা অন্ত এ বাহিরে বাবা যা হে রে বানে বাবা তুই আর বান্ধব নাই তৈরি হে দরদি আমার নাই বাবা চন্দা পীর তৈরি হে দরদি আমার নাই করোনা কো ইয়া ডাকে ছুই না করে শরণ আমি তোমার মহাপাচরণ ছাড়া কইর না করো ডাকো ইয়া ডাকি বাবা ছুই না কেনে শোনো না আমরা তোমার মহাপাপী চরণ ছাড়া কইর না আওয়ালিয়া রে বাবা আওয়ালিয়া রে বাবা আওয়ালিয়া রে বাবা ওই কদমে মুক্তি চাই তৈরি হে দরদি আমার নাই বাবা চন্দা পীর তৈরি হে দরদি আমার নাই শয়নে সপনে বাবা শয়নে সপনে বাবা ঘুমের ঘুরে মারো হে দরদি আমার নাই বাবা চন্দা পীর তৈরি হে দরদি আমার নাই বাবা চন্দা পীর তৈরি হে দরদি আমার নাই করোনা কো ইয়া ডাকি শুই না কেনে শোনো না আমরা তোমার মহাপাপী চরণ ছাড়া কইর না করো না করিয়া ডাকি শুই না কেনে শোনো না আমরা তোমার মহাপাপী চরণ সারা কইর না আওয়ালিয়া হে রে বাবা আওয়ালিয়া হে রে বাবা পাত্র দমে মুক্তি চাই তৈরি হে দরদি আমার নাই বাবা চন্দা পীর তৈরি হে দরদি আমার নাই
শয়নে সপনে বাবা অন্তরে বা হিরে বাবা যা হেরে বাতেনে বাবা তুই বিনে আর কে তো নাই তুই বিনে দরদি আমার নাই বাবা জ্ঞান যোগে যখন এতে থাকি রে আমি বসিয়া বাবা নূরে ওতো হইয়া জ্ঞান যোগে যখন এতে থাকি আমি বসিয়া কলবেতে উদয় হও বাবা নূরে ওতুল হইয়া সেজদাতে সপনে বাবা সেজদাতে সপনে বাবা তুই বিনে আর কে তো নাই তুই বিনে দরদি আমার নাই বাবা জিন্দা পীর তুই বিনে দরদি আমার নাই শয়নে সপনে বাবা শয়নে সপনে বাবা তুই বিনে আর বান্ধব নাই তুই বিনে দরদি আমার নাই রহমতের সময় হইলে বাবা ডেকে বলেন সবাই রে আর কতকাল থাকবি তোরা অন্ধকার ঘুমের ঘরে রহমতের সময় হইলে বাবা ডেকে বলেন সবাই রে আর কতকাল থাকবি তোরা অন্ধকার ঘুমের ঘরে কেন্দ্রে কেন্দ্রে বলছেন বাবা কেন্দ্রে কেন্দ্রে বলছেন বাবা ওঠো বাবা রাখো নাই তুই বিনে দরদি আমার নাই বাবা জিন্দা পীর তুই বিনে দরদি আমার নাই শয়নে সপনে বাবা তুই বিনে আর বান্ধব নাই তুই বিনে দরদি আমার নাই বাবা জিন্দা পীর তুই বিনে দরদি আমার নাই